প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা ফটোশপটিকে ওপেন করে নেওয়ার জন্য নিচ্ছি। ওপেন হচ্ছে ফটোশপটি। দেখেন ফটোশপটি ওপেন হয়ে গেছে। এখন আমরা নিউতে যাওয়ার পর একটা পেজ নিব, যে পেজে আমরা ডিজাইনটি তৈরি করব। দেখুন পেজটিকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এখন আমরা মিনিমাইজ করার পরে আসব, একটি ছবি নিব, যেগুলো আমার আগের থেকে ডাউনলোড করা আছে। আমি সেখান থেকে একটি পিকচার চুজ করে নেব। এখন একটি পিকচার নিচ্ছি, এটা আমার কাছে ভালো লাগেনি, আমি এটা নিচ্ছি না, এটা কেটে দিচ্ছি। আবার আমরা চলে যাব যেখানে আমার ছবি রাখা আছে। এখন আমি এখান থেকে একটি ছবি নিব। দেখেন আমার ছবি নিয়েছি। এখন এই ছবিটি ধরে আমরা এখানে প্রেস করে দিলাম। তারপরে কন্ট্রোল টি বাটন চাপ দেব। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, করার পরে আমরা ধরে এইভাবে টেনে বড় করে নিব। তারপরে এখন ম্যাজিক টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। তারপর এখন দেখি আমরা আরও একটি ছবি এখানে নিব। এখানে এই ছবিটি নিচ্ছি আমি, এভাবে ধরে এখানে ছেড়ে দিবেন। দেওয়ার পরে এখানে ছবিটি চলে আসলো। আসার পরে এই ছবিটি আমরা এখানে বসায় নিব। নেওয়ার জন্য আমরা এখানে সিলেক্ট টুল ব্যবহার করব। এখানে একটি টুল ধরে গেছে, এই যে সিলেক্ট টুল ধরে আমরা আবার ছবিটা ওইখানে নিয়ে নিলাম আমাদের মূল পেজে। এখানে আবার আমরা কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করে নিব। নেওয়ার পরে আমরা ওটাকে উপরে লেয়ারটাকে উপরে উঠাই দিব, লেয়ার 1কে লেয়ার 2-র উপরে দিব। উপরে উঠে গেছে দেখেন। এখন আমরা একটি ছবি নিব, আরেকটি ছবি নেব, যার সৌজন্যে আর কি ছবিটি ব্যানারটি দেওয়া হচ্ছে বা পোস্টারটি দেওয়া হচ্ছে, তার একটি ছবি আমরা নিয়ে নিব। আমি এই ছবিটি নিচ্ছি। এখন এই ছবিটি আমরা এখানে দিয়ে দিব। ছবিটি ধরে এখানে চলে যাব। এখন ছবিটি যেহেতু সাইজে বড়, আমরা কন্ট্রোল টি দিয়ে আবারও এটাকে ছোট করে নেব। এভাবে মাউস ধরে এইভাবে ছোট হয়ে যাবে। এখন ছবিটি আমাদের পোস্টারের মাপ মতো হয়ে গেছে, ব্যানারের মাপ মতো হয়ে গেছে। আমরা ছবিটিকে সুন্দর করে এখানে বসিয়ে নিলাম। নেওয়ার পরে এন্টার প্রেস করব। এখন ছবিটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের লেখা লিখতে হবে। লেখার জন্য আমরা টি বারে চলে যাব। টি বারে যাই এখানে লিখব, এখানে অমর 21-এ লেখা আছে, এখানে লিখবো আমরা ফেব্রুয়ারি। আমরা সাদা আছে ফন্ট কালারটি, আমরা কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি। লেখাটি সিলেক্ট করে লেখাটাকে আমি সিলেক্ট করার পর আমরা কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে কালার চুজ করে আমি যে কোনো কালার দিতে পারি। দেখেন ওকে দিলে কালার চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে কালার। এখন আমরা এখানে লিখবো ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি লেখা হয়ে গেছে। আমরা আবার সিলেক্ট টুলে চলে যাব। টুল করে এখানে লেখাটাকে সরিয়ে নেব, যেখানে বসানোর দরকার সেখানে আমরা বসিয়ে নেব। এখন আমরা আবার লিখব। দেখেন আমি ভিডিওটি যদিও লম্বা হচ্ছে, কিন্তু আমি সম্পূর্ণ বোঝানোর জন্য ভাই পুরোটাই আমি এখানে আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি লিখতেছি এখানে ভাষা আন্দোলনে সকল শহীদদের, আমরা এখানে লিখব ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি। আমার লেখাটাকে যে সাইজ অনুযায়ী বসালে ভালো হবে, সেই সাইজ অনুযায়ী আমরা ওই কন্ট্রোল টি দিয়ে আমরা ছোট করে নেব। ওইভাবে ছোট বড় করতে পারবো। ভিউয়ার্স, এখানে স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। যাতে যারা নতুন একদম ফটোশপে কিছু বুঝেন না, তারাও চাইলে আপনি নিজে থেকেই পোস্টার, ব্যানার
সকল ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, এবং দেখতে থাকুন। দেখেন আমি এখানে সকল শহীদদের প্রতি লিখছি। এখানে প্রতি লেখাটা থাকলে লেখাটা আসলে ঠিকমতো মিলতেছে না, যার ফলে আমি প্রতিটাকে কেটে দিলাম। এখানে সকল শহীদদের, আমি ফন্টটাকে আরও ছোট করে নেব, ছোট করে নিয়েছি। দেখেন যতটুকু জায়গা আছে জায়গা অনুযায়ী আমি লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি ওখানে। এখন আমাদের পোস্টারে কিন্তু ডিজাইন প্রায় শেষের দিকে চলে আসছি, বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে পোস্টার কাজ কিন্তু শেষের দিকে। এখন লিখব আমি আবারও আমরা সিলেক্ট করে চলে যাব এবং টি দিয়ে আমরা জায়গা পরিবর্তন করে নেব। প্রতি লিখব, প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি লিখব আমি এখানে। দেখেন হয়তো আমার লিখতে একটু দেরি হচ্ছে, আপনারা লেখাটা তাড়াতাড়ি লিখতে পারবেন। দেখেন আমাদের প্রতি গভীর লেখা শেষ হয়ে গেছে। এখন আমরা লিখব শ্রদ্ধাঞ্জলি। দেখেন শ্রদ্ধাঞ্জলি লেখা শেষ। আমরা শ্রদ্ধাঞ্জলিটিকে একটু বড় করে দিব, আমরা আবারও কন্ট্রোল টি দিয়ে বড় করতেছি। দেখেন এইভাবে ধরে এইভাবে নিচের দিকে টান দিবেন, মাউসটি টেনে বড় করে দিলাম। এখন আমাদের দেখেন লেখাটি ফেব্রুয়ারির উপরে আসছে, আমরা ফেব্রুয়ারিটিকেও ছোটো করে নিচ্ছি একটু। দেখেন আমাদের কিন্তু ব্যানার বা পোস্টার যাই বলেন না কেন, আমাদের অলরেডি ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে একটি শেপ নিব, আরেকটি নেওয়ার পরে এখানে যার সৌজন্যে তার নাম লিখে দিব। শেপটির কালারটাকে আমরা এখানে সিলেক্ট করে আমরা এখানে কালারটিকে সিলেক্ট করে নেব, চয়েস করব। আমি কালো কালার দিব। দেখেন কালার চলে আসছে। আমরা ওখানে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ডিলিট চাপ দিলে আমরা কালারটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা লিখব এখানে সৌজন্যে, ফন্ট কালারটা চেঞ্জ করে নিব। এখানে কালোর ভিতরে আমরা সাদা লেখা দিব। দেখেন আমি লিখতেছি সৌজন্যে। দেখেন আমার লেখা শেষ। সুন্দর করে জায়গা অনুযায়ী আমরা ছোট বড় করে নিব লেখাটাকে। দেখেন আমরা অ্যারো দিয়ে সঠিক জায়গায় বসিয়ে দেবো, অ্যারো বাটন ব্যবহার করে। আমাদের পোস্টার ডিজাইন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের পোস্টার ডিজাইন যেহেতু শেষ, তাহলে আমরা করব এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড তথা লাইন বর্ডার দিতে পারেন, না চাইলে না দিবেন আপনি। এখন সেভ করব আমরা সেভ করব জেপিজি ফাইল দিয়ে, সেভ করে নিচ্ছি। এখন সেভ হয়ে গেছে। এখন আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, দেখি আমাদের কোথায় সেভ হলো। ডেস্কটপ দেখিয়ে দেওয়া হয়েছিল, এখানে দেখছেন সুন্দর অল্প সময়ের মধ্যে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।